হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন patternstudiobd পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা প্যাটার্ন তৈরি করার পরে এই প্যাটার্নগুলোতে সুইং অ্যালাউন্স অ্যাড করতে হয়। আমি আপনাদের সেই বিষয়টা নিয়ে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রত্যেকটা ভিডিও আমাদের এর আগে দেওয়া আছে পার্ট টু পার্ট। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। একটা ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে পরবর্তী পার্টটাতে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। এর জন্যই আপনি যদি লেকটা সফটওয়্যার ভালোভাবে অপারেটিং করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন। এই পার্টসগুলো আলাদা করার পরে এখন যে কাজটি করব সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টসের মধ্যে আমরা সুইং অ্যালাউন্স অ্যাড করব। সুইং অ্যালাউন্স অ্যাড করতে হলে যেটা করতে হবে আমার সেটা হচ্ছে প্রথমে যেতে হবে এ ফোরে যাওয়ার পরে আমি কি করব, এই যে সিম অ্যালাউন্স, এই যে সিম দেওয়া আছে এটাতে আমরা সিম করে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সুইং অ্যালাউন্স অ্যাড করব। তাহলে আমি যদি এই প্যাটার্নগুলারে আবার একখানে করে একটু জুম করি, করে যদি আলাদা করে দেখায়, দেখেন আমি সবকটা প্যাটার্ন এখন সামনে নিয়ে আসছি। এখন এই প্যাটার্নগুলোর মধ্যে আমি যদি সুইং অ্যালাউন্স অ্যাড করি, আমি এই যে অ্যাড করতে হলে আমি এটা জুম করে নিলাম, নেওয়ার পরে আমি এখন কি করব, সুইং অ্যালাউন্স অ্যাড করব। লাইন সিম দেখুন, এই যে এ4 গিয়ে সবার উপরে লাইন সিম দেওয়া আছে। এই যে দেখেন লাইন সিম ধরে আমি যে লাইনটার মধ্যে সুইং অ্যালাউন্স দিবে সেই লাইনটা ধরবো। দেখেন আমি যে ধরেন নিচে আমি সুইং অ্যালাউন্স দিব, ওভারলক হলে আমি দেখেন আমি এই সুইং অ্যালাউন্স দিয়ে নিচ্ছি সেন্টিমিটার 11 মিলি দিয়ে নিলাম। সাইড সিমে যদি আপনার দিতে হয় তাহলে এই যে ঠিক সেম আপনার লাইন সিমে ক্লিক করবেন, করার পরে যেই পাঁচটাতে আপনি সুইং অ্যালাউন্স দিতে চান সেই পাঁচটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম লক হয়ে যাবে, আর বাম পাশে উপরে কর্নারে সুইং অ্যালাউন্স কতটুকু দিবেন সেটার একটা ভ্যালু দেখাবে, বিগিনিং টু এন্ডিং এই পর্যন্ত দুইটি। এই যে এখানে দেখেন বিগিনিং, এখানে এন্ডিং, এই দুইটা ঘরের মধ্যে আপনি সুইং অ্যালাউন্স যা দিবেন সেটা সমান সমান লিখতে হবে। এখন আমি যদি আমার কিবোর্ডের অ্যারো বাটনে চাপ দেই, দেওয়ার পরে কার্সারটি অটোমেটিক আমার উপরে এখানে চলে গেছে, সেক্ষেত্রে এখানে আমি 11 মিলি সুইং অ্যালাউন্স দিলাম। দেওয়ার পরে কার্সারটির এইভাবে রাখার পরে আমি নিচের ঘরটাতে আসবো, আবার অ্যারো বাটন ক্লিক করলেই চাপ দিলেই নিচেরটাতে চলে আসবো। এটার মধ্যে দুইটার মধ্যে আমি সেম দিয়ে দিলাম, দুইটা ঘরে আপনারা সেম দিয়ে দিবেন। দেখেন এই যে আমি সেম দিয়ে দিলাম, দেওয়ার পরে কি হয়েছে, পুরাটাই সমান সমান হয়ে গেছে। আর যদি আমি একটা ঘরে কম দিই, দেখেন একটা করে 1 সিএম দিলাম আর এইটার মধ্যে ধরেন আমি 2 সিএম দিলাম, তাহলে দেখুন আমার কি হয়েছে, এখানে এই বটম অপশনটাতে সুইং অ্যালাউন্স কম হয়ে গিয়েছে আর এই টপের দিকে সুইং অ্যালাউন্সটা বেশি হয়ে গিয়েছে। এই যে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে সুইং অ্যালাউন্স বেশি আর এই দিকটাই কম। এর জন্য আমাদের পুরাপুরি প্রত্যেকটা জায়গাতে সুইং অ্যালাউন্স যদি আমি সমান করে দিতে চাই তাহলে আমাকে অবশ্যই এই লাইন সিম দিয়ে ক্লিক করে আমি এই পয়েন্টটাতে যেখানে আমি সুইং অ্যালাউন্স দিতে চাই যে পাশে সেই পাশটাতে ধরে উপরে নিচে দুইটা বক্সের ভিতরেই সমান দিয়ে দিব। তাহলে দেখেন এখন পুরাটাই আমার এই সুইং অ্যালাউন্সটা সমান আছে। আমি যদি এখানে কার্সারটাই ধরি, ধরার পর দেখেন বাম পাশে উপরে যে লাইন 2 1 হ্যাশ সিম 1.10 সিএম এই জায়গায় হচ্ছে এই যে এই পয়েন্টটাতে আমার কি দেখাচ্ছে, ভ্যালুটা দেখাচ্ছে আসলে কত দিয়েছি সুইং অ্যালাউন্স। সেম ওয়েতে দেখেন আমি যদি আবার ব্যাক রাইজে সুইং অ্যালাউন্স দিই, এখানে যদি মনে করেন আপনার পাকার ক্ষেত্রে 2 সিএম দিতে পারেন অথবা 1 সিএম 8 মিলিমিটার দিতে পারেন, আমি এখানে ওভারলক যদি করি তাহলে 1.1 দিয়ে দিলাম। এইটাতেও আমি উপরে মাত্রাটাও দিয়ে দিলাম 1.1 দিয়ে দিলাম। এখন নিচে যদি আমি হ্যাম করব সেক্ষেত্রে 1/2 ইঞ্চি হ্যাম অথবা 12 মিলি হ্যাম করলে আমি এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে দিয়ে নিব সুইং অ্যালাউন্স। আমি আমার প্রয়োজন মতো সুইং অ্যালাউন্স এই দেখেন ব্যাক পার্টের মধ্যে দিয়েছি। এখন আমি ফ্রন্ট পার্টে যদি সুইং অ্যালাউন্স দিই সেম ওয়েতে আমি এইভাবে ধরে সুইং অ্যালাউন্স দিতে পারি, এই যে দিচ্ছি।
এই যে এই পয়েন্টটা ধরে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট এভাবে আপনারা সুইং অ্যালাউন্স দিতে পারবেন ইচ্ছা মতো। আপনি যদি এখানে কমও দিতে পারেন, এটা মনে করেন হাফ সিএম দিবেন, হাফ সিএম দিতে পারেন। আর যদি এক সিএম দেন তাহলে সেটাও দিতে পারেন। আপনার যা প্রয়োজন তাই আপনারা সুইং অ্যালাউন্স অ্যাড করতে পারবেন। আমি করে দিলাম। এখন দেখেন এটা বটমটাও আমরা সুইং অ্যালাউন্স অ্যাড করব। হ্যাঁ ম্যাম, দেখেন অলরেডি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আমি সুইং অ্যালাউন্স অ্যাড করে ফেলেছি। দেখেন এখানে সুইং অ্যালাউন্সটা অ্যাড হয়ে গিয়েছে। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট দুইটার মধ্যেই সুইং অ্যালাউন্স হয়ে গিয়েছে। এখন আমি আরও বাকি যে পার্টসগুলো আছে সেগুলোর মধ্যে সুইং অ্যালাউন্স দেখেন। আর আপনি চাইলে পুরাটাই এইভাবে ড্রাগ করে ধরে, মাউসের রাইট বাটন ড্রাগ করে ধরে আপনি এই সুইং অ্যালাউন্সে সিলেক্ট করে লাইন সিম সিলেক্ট করে এইভাবেও দিতে পারেন। পুরাটাই যদি আপনার সমান হয়, এই যে আমি দিয়ে দিলাম পকেটিংয়ের মধ্যে, যে আমি সেমের মধ্যে দিয়ে দিই। এই আমার নিচে এই জায়গাতে প্রয়োজন নাই, তাহলে আমি এখানে দিব না। আর যদি আপনার প্রয়োজন থাকে তাহলে তো অবশ্যই দিয়ে নেবেন। ফেসিং আবার এই যে মাউসের পুরাটাই রাইট বাটন ড্রাগ করে পুরাটাই সিলেক্ট করে আমি একসাথে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সুইং অ্যালাউন্সগুলো দিয়ে দিতে পারেন একটা প্যাটার্নের ভিতরে। এই যে এখানে আমি ইয়কটার মধ্যে সুইং অ্যালাউন্স দিয়ে নিচ্ছি, সুইং অ্যালাউন্স দিয়ে নিলাম ইয়কে। এখন ব্যাক পকেটের সুইং অ্যালাউন্স দিয়ে নিচ্ছি, ব্যাক পকেটের সুইং অ্যালাউন্স দিলাম। এই হচ্ছে ব্যাক পকেটের সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। এখন আমরা সিঙ্গেল ফ্লাই, এটা একটা সিঙ্গেল ফ্লাই, এটা তো আমরা সিঙ্গেল ফ্লাইও সুইং অ্যালাউন্স দিয়ে দিব। সিঙ্গেল ফ্লাই এক্সএম সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম, ডাবল ফ্লাইও দিয়ে দিলাম। এইভাবে আপনারা প্রত্যেকটা পয়েন্টে, এইভাবে প্রত্যেকটার মধ্যেই আপনারা সুইং অ্যালাউন্স দিয়ে নেবেন। আমি অলরেডি দেখেন আমার এই লুপ, এটা লুপে আমার সুইং অ্যালাউন্সের প্রয়োজন নাই। এখন যদি আমি আপনাদের দেখাই, প্রত্যেকটা পার্টসের মধ্যে অলরেডি আমার সুইং অ্যালাউন্স দেওয়া হয়ে গেছে, শুধু বেল্ট বাকি রয়েছে। বেল্টটাও আমি এটা পুরাটা ড্রাগ করে ধরে আমি সুইং অ্যালাউন্স দিয়ে দিতে পারি। সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। বেল্টটা যদি একটু জুম করি, এই পাশে আমার এই পাশে কাঁচার জন্য দুই দিকে একটু বেশি প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি এখানে যদি কাঁচাই করা হয় তাহলে একটু বেল্টের অ্যালাউন্সটা বেশি লাগে। সেক্ষেত্রে আপনার যা প্রয়োজন তা দিবেন। আমি এখানে 5 সিএম দিয়েছি। এই হচ্ছে আমাদের এই প্যাটার্ন। এইভাবেই হচ্ছে আপনারা প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে সিম করে নিতে পারেন। এরপরে কিছু সেটিংস রয়েছে, যেমন এটার কর্নারটা আমি ঠিক করি। যদি ব্যাক পকেটের এই কর্নারটা আমি যদি ফোল্ড করে দিই, তাহলে আমাকে কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমি এটাতে ক্লিক করলাম, এই যে হয় না এটা, এই যে এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক নিচের দিকে আসছে। আর এই জায়গাটা ফোল্ড হয়েছে, যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই হয়ে গিয়েছে। তো আমার এই ব্যাক পকেটের একটা ফিনিশ প্যাটার্ন দরকার। সেক্ষেত্রে আমি কি করব, এটার এইভাবে সিলেক্ট করে শিটে যাব, এই যে কপি ক্লিক করে আমি এটারে কপি করে নিলাম। আর এই ব্যাক পকেটের চারদিকে সুইং অ্যালাউন্সটা ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমি পুরোটাই সিলেক্ট করলাম, করে আমি এই ডিলেট লাইন সিম ভ্যালুতে ক্লিক করলে অটোমেটিক ডিলেট হয়ে যাবে। আর আপনি ইচ্ছা করলে একটা পাস করেও ডিলেট করতে পারবেন। এই যে আমি এখানে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম, এই পাশে, এই পাশে, এই পাশে, এইভাবেও আপনারা ডিলেট করতে পারেন। ধরেন আমি এইটার সিঙ্গেল ফ্লাইটা আরেকটা কপি করে আমি ফিনিশটা বের করে নিব। কপি করলাম, এখন আমি এটার ফিনিশটা বের করে নিব। পুরাটাই সিলেক্ট করলাম, এই যে এখানে 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 এটা সিলেক্ট করে নিয়ে আমি এই যে ডিলিট দিয়ে এই যে লাইন সিমটা আমি ডিলিট করে দিলাম। এরপর আমি এই পার্টসটা একটু ঘোরাবো। ঘোরাইতে হলে এই যে F2 তে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এক্স ওয়াই 30 ডিগ্রি, এরপর -30 ডিগ্রি, 45 ডিগ্রি, এইগুলোর মধ্যে যে কোনো দিয়ে আমি এই যে 90 ডিগ্রিতে ঘোরাইলে এরকম হবে। আবার কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় চলে আসবে। আর এক্স ওয়াইয়ের দিকে যদি ঘুরাই আমরা, ধরেন এক্সে ঘুরাইলাম, অটোমেটিক এই যে ঘুরে গেছে। এইভাবে হচ্ছে আপনারা সুইং অ্যালাউন্স কিভাবে দিবেন, এরপরে কিভাবে
এই যে হ্যামের অথবা ব্যাক পকেটের যে কোনো পয়েন্টের আপনারা এখান থেকে এই কর্নারগুলা, এই পয়েন্ট ফোল্ডগুলা করে দিতে পারেন। সেক্ষেত্রে F4 এ গিয়ে অ্যাড কর্নারে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে এই কর্নারগুলা অ্যাডজাস্ট করে দেব। এই যে আমি করে দিচ্ছি, দেখেন এইভাবে আপনারা এই কর্নারগুলা অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে কর্নারের। এই কর্নারগুলো প্রত্যেকটা দিয়ে আপনি একটা একটা করে চেক করে দেখবেন, যেখানে যেটা দিয়ে আপনার হবে সেটা আপনারা দিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের সিম করার, কিভাবে লেখা সফটওয়্যারে প্যাটার্নগুলোর সিম করার পরে কিভাবে সুইং অ্যালাউন্স অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে প্যাটার্নগুলোর মধ্যে গ্রিন লাইন অ্যাড করতে হয়, এরপরে প্রত্যেকটা পার্টসের নাম কিভাবে লিখতে হয়। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।